আসুন জেনে নেওয়া যাক রাম মন্দির সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ফ্যাক্ট। অযোধ্যার এই ধার্মিক স্থানটি রামের জন্মভূমি রূপে জানা যায়। তো বন্ধুরা, ভিডিও দেখার আগে কমেন্টে জয় শ্রীরাম লিখে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 1, মন্দিরের থেকে 2000 ফুট নিচে একটি টাইম ক্যাপসুল রাখা হবে। এই ক্যাপসুলটি রাখার উদ্দেশ্য হলো যে কয়েকশো বছর পর যদি এই মন্দির সম্পর্কে কেউ জানতে চান তাহলে এই ক্যাপসুল থেকে জানতে পারবেন। এই ক্যাপসুলটিতে রাম জন্মভূমি, অযোধ্যা ও ভগবান রাম সম্পর্কে সমস্ত তথ্য থাকবে। নাম্বার 2, ভূমিকম্পের দিক থেকে উত্তরপ্রদেশ সেন্সিটিভ জোনের মধ্যে পড়ে, কিন্তু অযোধ্যা জোন 3 তে পড়ে, তাই তুলনামূলকভাবে ভূমিকম্পের সম্ভাবনা অনেকটা কম। তাছাড়াও রাম মন্দিরটিকে রিক্টার স্কেলে 8 থেকে 10 মাত্রা সহ্য করার ক্ষমতা পর্যন্ত দেওয়া হয়েছে। নাম্বার 3, রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার জন্য গুজরাট থেকে 108 ফুটের ধূপকাঠি আসবে, যেটাকে 110 ফুট রথে বসিয়ে আনা হবে এবং যার ওজন হবে 3500 কেজি ও যেটি প্রায় 1 মাস অবধি জ্বলতে থাকবে। আর এই ধূপকাঠির মূল উপাদান হলো গোবর। নাম্বার 4, রাম মন্দিরে যে ঘণ্টাটি লাগানো হবে সেটি অষ্টধাতু দিয়ে তৈরি করা হয়েছে, যার ওজন প্রায় 2100 কেজি এবং এটি বানানোর পেছনে প্রায় 400 কর্মচারীর 1 বছরের অক্লান্ত পরিশ্রম আছে। আর এটি বানাতে প্রায় খরচ হয়েছে 25 লাখ টাকা। নাম্বার 5, রাম মন্দিরে যে ঘড়ি লাগানো হবে সেটিতে 9টি দেশের সময় একত্রে দেখা যাবে। আর এই ঘড়ি তৈরি করেছেন অনিল কুমার সাউ নামের একজন সবজি বিক্রেতা। অনিল বাবু বলেন যে এটি বানাতে তার প্রায় 15 বছর সময় লেগেছে। নাম্বার 6, ভগবান রামের চরণ পাদুকা হায়দ্রাবাদ থেকে আনা হবে, যেটিকে বর্তমানে বিভিন্ন তীর্থস্থানগুলিতে ঘোরানো হচ্ছে। আর 19 জানুয়ারি এই পাদুকা অযোধ্যাতে পৌঁছে যাবে। নাম্বার 7, মন্দিরের প্রতিটি ইটে শ্রীরামের নাম খোদাই করা থাকবে, যার মধ্যে বেশিরভাগ ইটই 30 বছরেরও পুরানো। আর এই পুরনো ইটের আরেকটি নাম হলো রামশিলা। নাম্বার 8, হনুমানের জন্মস্থান কর্ণাটকের অঞ্জনি পাহাড়ের থেকে পাথর এনে মন্দিরের বিভিন্ন কাজে লাগানো হয়েছে। নাম্বার 9, রাম মন্দিরের নির্মাণ প্রাচীন পদ্ধতিতে করা হয়েছে, তাই মন্দিরে কোথাও স্টিল লোহার ইউজ হয়নি। এসবের পরিবর্তে ব্যবহৃত হয়েছে তামা এবং হোয়াইট সিমেন্ট ও গাছের গুঁড়ি। নাম্বার 10, একই সময়ে মন্দিরে প্রায় 10,000 লোক একসঙ্গে মন্দির দর্শন করতে পারবেন। নাম্বার 11, আহমেদাবাদের স্বনামধন্য আর্কিটেক্ট পরিবার যারা ভারত ও বিদেশে সর্বমোট 2000-এরও বেশি মন্দির নির্মাণ করেছেন তারাই রাম মন্দির নির্মাণ করেছেন। চন্দ্রকান্ত সোমপুরা 30 বছর আগে এই রাম মন্দিরের নকশা ডিজাইন করেছিলেন, পরবর্তীতে সেটাই মডিফাই করে ইউজ করা হয়েছে। নাম্বার 12, এই মন্দিরে ভিতপ্রস্তর তৈরি করার সময় প্রায় 2500-এরও বেশি প্রসিদ্ধ স্থান থেকে মাটি আনা হয়েছিল, যেমন ঝাঁসি, হলদিঘাটি, চিত্তরগড়, স্বর্ণ মন্দির ইত্যাদি। এছাড়াও এই মন্দিরের প্রতিটি দেওয়ালে থাকছে রামের জন্মকাহিনী এবং জীবনযাত্রা সম্পর্কে বিভিন্ন তথ্য ও নকশা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।